আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব খুবই সহজভাবে কম সময়ে আর কম খরচে মজাদার মিনি মোগলাই, যেটা কিনা বানানো খুবই সহজ আর খেতে হবে ভীষণ মজাদার। এর চেয়ে সহজ রেসিপিতে আর মোগলাই হতেই পারে না, যে কেউ এটা দেখলে তৈরি করে নিতে পারবেন। তাহলে চলুন রেসিপিটা দেখে নেই। প্রথমে একটি মিক্সিং বলে নিয়ে নিচ্ছি আমি 1.5 কাপ পরিমাণ ময়দা, চাইলে এখানে আটাও ব্যবহার করা যাবে। স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ আর 3 টেবিল চামচ পরিমাণ দিয়ে দিচ্ছি সয়াবিন তেল। এবার তেলের সাথে ময়দাটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে। যত ভালোভাবে এই তেলের সাথে ময়দাটাকে মাখবেন আপনার রেসিপি কিন্তু ততটাই ভালো হবে। খুব ভালোভাবে মেখে নেওয়া হয়ে গেলে হাতে মুঠি করলে এরকম মুঠি হয়ে যাবে আর সেটা ইজিলিভাবে ভেঙে যাবে। ওই পর্যায়ে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে সফট একটি ডো তৈরি করতে হবে। তবে একেবারে বেশি পানি দিতে যাবেন না, অল্প অল্প করে পানি দিতে হবে আর মাখতে হবে। যখন এরকম ডোটা তৈরি হয়ে যাবে ওই পর্যায়ে একটু মথে নিতে হবে। আর মথে নেওয়া হয়ে গেলে এবার এর উপরে অল্প একটু তেল ব্রাশ করতে হবে, এতে করে এই ডোর উপরে কিন্তু ড্রাই হয়ে যাবে না। তেলটা দেওয়া হয়ে গেলে এবার আমি ঢেকে রেখে দিচ্ছি 10 মিনিটের জন্য রেস্টে। এতে করে এই ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে যাবে। একটি বাটিতে নিয়ে নিচ্ছি আমি 2টি রুম টেম্পারেচারে থাকা ডিম, দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ কাঁচামরিচ কুচি, একটি বড় সাইজের পেঁয়াজ কুচি, ধনিয়া পাতা কুচি, স্বাদ মতো লবণ, 1/4 চা চামচ করে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ভাজা জিরার গুঁড়া, সেই সাথে দিয়ে দিচ্ছি 1/4 চা চামচ গরম মশলার গুঁড়া। এবার একটি কাঁটা চামচ দিয়ে খুব ভালোভাবে নেড়ে চেড়ে সবগুলো উপকরণ মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে, এবার এটাকে এক সাইডে রেখে দিচ্ছি। 10 মিনিট রেস্টে রাখার পর ময়দার ডোটা কিন্তু অনেকটাই সফট হয়ে গিয়েছে। এবার এখান থেকে অল্প একটু ময়দার ডো নিয়ে আমি একটা পাতলা রুটি বেলে নেব। তার আগে ডোটাকে এরকম একটু গোল করে নিতে হবে, এতে করে রুটিটা কিন্তু একদম গোল সাইজের হবে। অল্প একটু ময়দা ডাস্ট করে দিচ্ছি আর খুব ভালোভাবে বেলে নিচ্ছি। তবে রুটিটা একদম পাতলা করে বেলা যাবে না, জাস্ট মিডিয়াম সাইজের করে রুটিটা বেলে নিতে হবে। তো আমি দেখিয়ে দিচ্ছি রুটিটা কীরকম সাইজের করে আমি বেলে নিয়েছি। একদম মোটা করেও বেলিনি, একদম পাতলা করেও কিন্তু বেলিনি। এবার মাঝ বরাবর আমি ডিমের ফিলিংটা দিয়ে দিচ্ছি আর 4 সাইড দিয়ে আমি এরকম পানি লাগিয়ে নিচ্ছি। এতে করে কিন্তু খুব ভালোভাবে এই মোগলাইটা আটকে থাকবে, ভাজার সময় খুলে যাবে না। এবার আমরা পরোটা যেরকম ভাজ দিই ঠিক সেরকম করে ভাজ দিয়ে নিচ্ছি। যেহেতু মিনি মোগলাই তৈরি করছি তাই একদম মোগলাইগুলো কিন্তু ছোট ছোট হবে। তো একটা মোগলাই আমার তৈরি হয়ে গেছে, তো আরেকটি মোগলাই বানিয়ে আমি দেখাচ্ছি। সেমভাবে রুটিটা বেলে নিয়েছি, চারপাশ দিয়ে একটু পানি লাগিয়ে নিচ্ছি। তারপর আমরা ঠিক পরোটা যেরকম ভাজ দিই ঠিক ওভাবেই ভাজ দিয়ে নিচ্ছি। তো মোগলাইগুলো আমি বানিয়ে নিয়েছি, এবার ভাজার পালা। চুলায় আমি মিডিয়াম আঁচে তেল গরম করে নিয়েছি আর মোগলাইগুলো দিয়ে দিয়েছি। এবার গোল্ডেন কালার করে এপিটোপিট করে ভেজে নিচ্ছি। ভেজে নেওয়া হয়ে গিয়েছে, এবার তেল ঝরিয়ে তুলে নিচ্ছি। তো সবগুলো মোগলাই আমার বানানো হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন এগুলো কতটা সুন্দর লাগছে, মাশাআল্লাহ। খেতেও কিন্তু ভীষণ মজার হয়েছিল। গরম গরম এই মিনি মোগলাইগুলো খেতে অনেক মজা। আপনারা চাইলে একবার হলেও বাসায় ট্রাই করবেন। বানানো খুবই সহজ আর খেতেও কিন্তু ভীষণ মজাদার। চাইলে বিকেলের নাস্তায় পরিবেশন করতে পারেন, আবার চাইলে বাচ্চাদের টিফিনও এটা দিতে পারেন। দেখবেন বাচ্চারা খুবই পছন্দ করবে। আমার আজকের রেসিপিটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সকলকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।